গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি ভালো আছেন সকলে। আজকে সকাল থেকে অনেক ব্যস্ত, ভিডিও করার সুযোগই হয়নি, তো এখন অন করলাম। দেখছি কতটা কি করতে পারি। যদি করতে পারি ভিডিও ছাড়বো, না হলে ছাড়বো না। আজকে বিশেষ কিছুই ভিডিও করতে পারিনি, যেটুকু করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো গতকাল তো সাজাচ্ছিলাম, দেখতেই পেয়েছিলেন। তো আজকে পুরোটা শেয়ার করে দিচ্ছি কীরকমভাবে সাজানো হয়েছে। সকালবেলা ঘট ভরা হয়ে গেছে। ঘট ভরতে যাওয়ার সময় আমি এরকম একটা শাড়ি পরেছিলাম, এই শাড়িটা মনেরই শাড়ি। তো ঘট ভরা হয়ে যাওয়ার পরেতে এখন বাদবাকি টুকটাক কাজ হচ্ছে। তারপরে সারা দুপুর ধরে জোগাড় করছিলাম, আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। একদম সন্ধ্যেবেলায় রেডি হয়ে চলে এসেছি। আমি একটা লাল সাদা জামদানি পরেছি, এটা একদম নতুন, প্রপারলি এই পুজোর জন্যেই নেয়া এটা। আর এখন ঠাকুরমশাই পুজো করতে বসে গেছেন। এখানে 108 পদ্ম রেডি হয়ে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় মা লেখা একটা নৈবেদ্য রয়েছে, ঠিক ঠাকুরের ডান দিকে ভোলে বাবার মাথা আছে, তার নিচে দেখুন ওখানে চালের ওপর আমি আর বৌদি মিলে চেরি দিয়ে সুন্দর করে বড় মা লিখে দিয়েছিলাম। আর এদিকে বাদবাকি নৈবেদ্য আছে। আর দাদা পুরো ঘরটাকে গতবারের মতনই আবারও ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছে, এক জায়গাও ফাঁকা রাখেনি। আর এদিকে মণি বসে রয়েছে, মণিও খুব সুন্দর করে সেজেছে। সবাই মোটামুটি সুন্দর করে সেজেছি। তো চলুন বাইরে থেকে একবার আপনাদের দেখিয়ে দিই পুরো বাড়িটা কীরকম দেখতে লাগছে। এই যে দুদিকে দুটো এরকম লাইটের ঝাড় বসিয়ে দিয়েছে দাদা। এটা গতবারও এরকমই ছিল আই থিঙ্ক, ঠিক মনে পড়ছে না, দেখতে হবে। যাই হোক, তো একদম রাস্তার ওপরেই মণির বাড়িটা। তো এই পুরো বাড়িটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন দূরে যেখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, ঠিক ওইখানেতেই পুজোটা হচ্ছে। তো চলুন আপনাদের সাথে এবার বাইরে থেকে ভিতর দিকটা দেখাই। এদিকে মা ওদিকে রয়েছে, এদিকে মাসিমণি রয়েছে সামনে, এই যে। আর এই যে মাও রয়েছে, আর ঠাকুমাকেও নিয়ে এসেছে এবারে। এদিকে দিদা বসে রয়েছে, আর বাদিকে এই যে নীল সাদা শাড়ি পরে, এটা ঠাকুমা। তো যাই হোক, এখান থেকে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বড়মাকে। বড়মাকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। বড়মাকে আবার নতুন করে সাজানোও হয়েছিল সকালবেলাতে। এত কিছু আর আপনাদের সাথে ভালো করে শেয়ার করা হয়নি। তো এরই মাঝে আর একটা জিনিস দেখায়, ভোগ প্রসাদ কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, বিতরণ করা। তো অনেকেই প্রসাদ খাচ্ছেন, অনেকে নিয়ে যাচ্ছেন। তো এখানে প্রসাদটা পুরোপুরি দাদা, ভাই, পাপান আর হচ্ছে আরেক মেসোমশাই, এনারা মিলেই রান্না করেছিল। আর এখন এক জামাইবাবু আর পাপড়ি, মানে পাপড়ির মেসোমশাই হয় এটা। তো সবাই মিলে এই প্রসাদ বিলি হচ্ছে। প্রসাদ প্রায় শেষের দিকে, এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজতে চললো। আজকে প্রসাদে ছিল খিচুড়ি, পায়েস আর হচ্ছে শাকের একটা তরকারি। তো এখন আরতি চলছে, ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছেন। এবারে আরতিতে নতুন অ্যাডিশন ছিল 108 প্রদীপ, যেটা এখন জ্বলছে, দূর থেকে দেখতে পাচ্ছেন। তো এটা বৌদি দিয়েছে এবারে পুজোতে। দাঁড়ান দূর থেকে আপনাদের দেখায়, প্রচণ্ড ভিড় হয়ে গেছে সামনেটা। এই হচ্ছে সেই 108 প্রদীপ। 108 প্রদীপ নিয়েও ঠাকুরমশাই আরতি করবেন, সেই ভিডিওটুকু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো খুব ছোট্ট হচ্ছে ভিডিওটা জানি, বাট কিছু করার নেই, আমি একদম সময় করে উঠতে পারিনি ভিডিও করার মতো। তাই যেটুকু করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সব শেষে এখন হোম হচ্ছিল, হোমটাও কিন্তু খুব সুন্দর করে হয়েছে। তো এই ছিল পুরো পুজোর অবস্থা। আর এটা ছিল একদম রাত্রের ভিডিও, যেখানে সবাই ওপর নিচ করে শুয়ে পড়া হয়েছিল। আর প্রচুর গল্প হয়েছে, প্রায় ভোর 5টা অবধি গল্প হয়েছে, তারপর ঘুমোনো হয়েছে। তো চলুন, গুড নাইট।